জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। যদি আপনার ঘুম ভোর ৩টে থেকে ৫টার মধ্যে হঠাৎই ভেঙে যায়, তাহলে জানুন ঈশ্বর আপনাকে কি সংকেত দিচ্ছে। জানুন ভোর ৩টে থেকে ৫টার রহস্য। বন্ধুরা, ঘুমানোর পর যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন এবং হঠাৎ করেই আপনার ঘুম ৩টে থেকে ৫টার মধ্যে ভেঙে যায়, তখন আমরা মনে করি এটা খুবই সাধারণ এবং আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, এটি একেবারেই সাধারণ ব্যাপার নয়। যখন হঠাৎ করেই ৩টে থেকে ৫টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ঈশ্বর আমাদের কোনো গভীর সংকেত বোঝাতে চেষ্টা করছেন। আমরা তো সকলেই জানি যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন, তার পিছনে অবশ্যই একটি কারণ আছে। কোনো বিষয়ই সাধারণ নয়, প্রত্যেকটি বিষয়েরই আলাদা আলাদা কারণ রয়েছে। এমনকি আমরা যখন ঘুমে আচ্ছন্ন থাকি, সেই ঘুমের সময় যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নেরও কোনো না কোনো অর্থ থাকে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের ঠিক ১ ঘন্টা ৩৬ মিনিট আগে, অর্থাৎ ৩টে থেকে ৫টার মধ্যেই এই ব্রহ্ম মুহূর্ত পড়ে থাকে। বিভিন্ন শাস্ত্রে এই ৩টে থেকে ৫টার মধ্যের সময়কালকেই ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলা হয়েছে। আমাদের দিন রাত মিলিয়ে ৩০টি মুহূর্ত রয়েছে। দিনে ১৫টি এবং রাতে ১৫টি মুহূর্ত রয়েছে। রাতের ১৪তম মুহূর্তকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত। ১৪তম এবং ১৫তম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সূর্যোদয়ের ঠিক ১ ঘন্টা ৩৬ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং ৪৮ মিনিট আগে শেষ হয়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত শব্দটার দিকে একটু নজর দিলেই আপনারা বুঝতে পারবেন ব্রহ্ম কথার অর্থ ব্রহ্মা এবং মুহূর্ত কথার অর্থ সময়, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার সময়। এই সময়ে প্রকৃতির এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে থাকে, যা আমাদের জীবনকে সুস্থ সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এই একটি বিশেষ সময়, যে সময়ে মানুষের করা প্রত্যেকটি প্রার্থনা ফলপ্রদ হয়। স্বয়ং ভগবান বলেছেন যে এই সময় তার পূজা, ধ্যান, মন্ত্রপাঠ, তার প্রার্থনার সর্বশ্রেষ্ঠ সময়। ঈশ্বরের সাথে মানুষের সংযোগ স্থাপনের জন্য এইটি একটি সর্বশ্রেষ্ঠ সময়। ফলে মানুষ যে প্রার্থনা নিয়ে এই সময় ঈশ্বরের আরাধনা করে, সেই প্রার্থনা অতি দ্রুত পূরণ হয়। যখন কোনো ব্যক্তির শুভ সময় আগত, ঠিক সেই সময়ের কিছুদিন আগে থেকেই মানুষ ঠিক এই সময় ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ ঈশ্বর তাকে সংকেত প্রদান করে যে তার শুভ সময় সামনেই আগত। তার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি, আরাধনা ও প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে তার সকল মনের ইচ্ছা সে জানালে ঈশ্বর তা অবশ্যই পূরণ করেন। অনেকেই আছেন এই সময় ঘুম থেকে উঠতে চাইলেও অনেক সময় ঘুম থেকে উঠতে পারেন না, তাদের ঘুম ভাঙে না। যখন আপনার এই সময়ে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ঈশ্বরের দৃষ্টি অর্থাৎ কৃপা আপনার উপরে পড়ছে। তাই এই সময় আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে ঈশ্বরের ধ্যান করুন। এই সময় ওম ধ্বনিটি উচ্চারণ করে ধ্যান করতে পারেন, বা গায়ত্রী মন্ত্রে বা দীক্ষা মন্ত্রেও ধ্যান করতে পারেন। এই সময় ধ্যান করলে মস্তিষ্কের কর্মক্ষমতাও কয়েক গুণ বৃদ্ধি পায় এবং যে প্রার্থনা নিয়ে আপনি ঈশ্বরের ধ্যান করছেন তা ঈশ্বরের কৃপায় অবশ্যই পূরণ হয়। যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায়, তাদের জন্য সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। যারা সাধু সন্ন্যাসী, তারা এই সময় তাদের জপ ধ্যানের ফল
প্রকৃতিতে ছড়িয়ে দেয় এবং আমরা এই সময় ঘুম থেকে উঠে ধ্যান করার ফলে সেই ধ্যানের বা জপের সুফল আমরাও লাভ করি। ফলে আমাদের জীবন হয়ে ওঠে সুন্দর এবং মঙ্গলময়। তাই যদি হঠাৎই 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনাকে গভীর সংকেত প্রদান করছে। আপনাকে এই সংকেতই প্রদান করছে আপনার জপ এবং ধ্যান এবং ঈশ্বরের প্রতি আরাধনা প্রার্থনার দ্বারা জীবনের সকল সমস্যা বিপদ আপদকে দূরে সরিয়ে দিতে। তাই এই সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে ঘুমিয়ে না পড়ে ঈশ্বরের আরাধনা করুন। শুধু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তই নয়, এই সময় ঘুম থেকে উঠলে ঈশ্বরের আশীর্বাদ কৃপার পাশাপাশি শরীরও অনেক ভালো থাকে। বৈজ্ঞানিক দিক থেকে দেখা গেলে এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে কম থাকে এবং এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এই অক্সিজেন আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। এই অক্সিহিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। এই সময় ঘুম থেকে উঠলে চিন্তা, হতাশা, অনিদ্রা সহ সকল মস্তিষ্কজনিত সমস্যা দূর হয়। এই সময় ঘুম থেকে উঠলে ধ্যান করলে মস্তিষ্কের কর্মক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়, ফুসফুস ভালো থাকে, পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ঘুম থেকে উঠলে মন এবং শরীর উভয়ই ভালো থাকে বলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়। যদি আপনার ঘুম এই 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এই সময়কে বৃথা যেতে দেবেন না। এই সময়ের যথাযথ ব্যবহার করুন, কারণ অনেকে চেয়েও অ্যালার্ম দিয়েও এই সময়ে ঘুম থেকে উঠতে পারে না। তাই এই সময়ের যথাযথ ব্যবহার করুন এবং নিজের জীবনকে ঈশ্বরের আশীর্বাদে সুন্দর করে তুলুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এই রকম ধর্মীয় বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দর আশীর্বাদ পেতে লিখুন, জয় রাধা গোবিন্দ।